যে কোনো বড় কাজের আগে যদি ছোট ছোট কাজগুলো আমরা একটু গুছিয়ে রাখি তাহলে দেখবেন যে সেই বড় কাজগুলো করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ রেসিপি আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আর আপনাদের সুবিধার জন্য আমার চ্যানেলে আমি অনেক রেসিপি একেবারে সহজ সমাধান দিয়েছি। আর এই রেসিপিগুলো ফলো করে আপনারা যদি সেভাবেই কাজগুলো করেন তাহলে দেখবেন যে রান্নাটা আপনাদের কাছে একেবারেই সহজ মনে হবে। এই কোরবানি ঈদের জন্য স্পেশাল কিছু রেসিপি রয়েছে, তার মধ্যে কিন্তু এই ভাজা মাংস একটা খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা আপনারা এই গরমে ইলেকট্রিসিটি যে বারবার চলে যায় এজন্য ফ্রিজের কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যায়। তাই মাংস ভেজে রাখলে দেখবেন যে ফ্রিজের আর কোনো দরকার হবে না। আর এরকম চিকেন, বিফ বা মাটন কিমা দিয়ে যদি ব্রেড তৈরি করে দেন বিকালের স্ন্যাক্স হিসেবে, তাহলে দেখবেন যে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর ওটা বানাতে কিন্তু ওভেনের দরকার নেই। এরকম গোটা রসুন দিয়ে যদি মাংস রান্না করেন তাহলে দেখবেন যে মাংসে একটা স্পেশাল টেস্ট আসবে। আর স্পেশাল একটা কাচ্চির রেসিপি শেয়ার করেছি আমি, যেটা করলে একেবারে রেস্টুরেন্টের টেস্ট পাবেন। তেহারি না হলে কিন্তু কোরবানির ঈদটা একদমই জমে না, তাই তেহারির একেবারে সহজ সমাধান রয়েছে চ্যানেলে। এখন আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে কোন কোন কাজগুলো কোরবানি ঈদের আগে করে রাখলে আমাদের কোরবানিটা একেবারে নির্ঝঞ্ঝাট এবং ঝামেলাবিহীন হবে। ফার্স্ট কিন্তু আমাদেরকে ফ্রিজ পরিষ্কার করতে হবে, কারণ আপনি যদি ফ্রিজটা নির্দিষ্ট সময়ে পরিষ্কার না করেন তাহলে দেখবেন যে ঈদের দিন আপনার মাংসটা একদম ভালো মতো জমবে না। তাই অবশ্যই কোরবানি ঈদের 7 থেকে 8 দিন আগে আপনার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে রাখবেন, তাহলে দেখবেন যে ঈদের দিন খুব দ্রুত মাংসটা জমে যাবে। আর অবশ্যই কিন্তু যে কাজগুলো করবেন, মানে ফ্রিজে যে জিনিসগুলো রাখবেন সেগুলো একটু গুছিয়ে রাখবেন। এখন আসুন যে কী কী দরকার আমাদের কোরবানিদের জন্য খুবই, তার মধ্যে ফার্স্ট হচ্ছে বেরেস্তা। যদি আপনার ঘরে বেরেস্তা বানানো থাকে তাহলে দেখবেন যে খুব সহজে রান্নাগুলো করতে পারবেন। আর কাচ্চি, বিরিয়ানি, কাবাব এগুলোতে বেরেস্তা একদমই লাগবে। খুব সহজে তেলে ভেজে যেমন বেরেস্তা করতে পারবেন, তেমন কিন্তু মাইক্রো ওভেনে নামমাত্র তেল দিয়েও করতে পারবেন। আর অবশ্যই আদা এবং রসুনটা বেশি করে বেটে রাখবেন। আদা রসুন বেশি করে বেটে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আর নর্মাল ফ্রিজে একেবারে দ্রুত কাজ করার জন্য কিভাবে রাখতে হবে সেটাও দেখিয়ে দেব। যখন দেখবেন যে এরকমভাবে আদা রসুন আধা বাটা হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল বা সরিষার তেল আপনাদেরকে মিলিয়ে দিতে হবে। তাহলে এই মশলাটা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত মশলা একদমই গন্ধ হবে না। আর এতে করে একটু লবণ যদি দিয়ে দেন এর মধ্যে, তাহলে দেখবেন এটা আরও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ছোট ছোট কিছু টিপস আমি দেই, আর অবশ্যই এই টিপসগুলো মেনে চলবেন। একটা বড় বক্সে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, আর এরকম ছোট ছোট গোল গোল করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তাহলে দেখবেন যে অল্প যে বের করার ঝামেলা থাকে বড় বক্স থেকে, সেই ঝামেলাটা থাকবে না। এরকম বড় প্লেটে গোল গোল করে দিয়ে আপনারা এটাকে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে ফ্রোজেন করে নেবেন। নিয়ে তারপরে এটাকে জিপার বক্স বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবেন। জিপার ব্যাগ সবার ঘরে না থাকলে পলি ব্যাগে করেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন এই অবস্থায় আমরা ডিপ ফ্রিজ এটাকে ঢুকিয়ে দেব, এবং ডিপ ফ্রিজ থেকে যখন বের করে নিয়ে আসবেন তখন দেখবেন যে এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। আর ওই শক্ত অবস্থায় একটার সঙ্গে আরেকটা কিন্তু লাগবে না। আর অবশ্যই যে বক্সগুলোতে আপনারা মশলা রাখবেন ডিপ ফ্রিজে সেগুলো যেন এয়ারটাইট হয়, তাহলে দেখবেন যে মশলার গন্ধটা আরেকটা খাবারের মধ্যে চলে যাবে না। আর আমার ব্লেন্ডারটা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন ব্লেন্ডার আমি ব্যবহার করি। আমি প্যানাসোনিক ব্লেন্ডার ব্যবহার করি। এটা হচ্ছে 1000 ওয়াট। আর দীর্ঘ কয়েক বছর থেকে আমি এটা ব্যবহার করছি। এটা দিয়ে চালের গুঁড়ি করা যেমন সহজ হয়, কিমা করা সহজ হয়, সমস্ত কিছু সহজ হয়। আর আমার বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে এটা ব্যবহার করতে হবে। এখন আসি শুকনো মশলার ব্যাপারে। আমি কয়েক রকমের শুকনো মশলার রেসিপি শেয়ার করেছি আপনাদের মাঝে, আর সমস্ত কিছুর কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চটপটির মশলা, গরম মশলা, শাহি গরম মশলা, মাছের মশলা, সবজির মশলা, রোস্টের মশলা,
হালিম মশলা সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছি। আর এইভাবে করে আপনারা যদি মশলাগুলো একবারে বানিয়ে রাখেন তাহলে দেখবেন যে কোরবানি ঈদের যে কয়দিন আপনার বাসায় গেস্ট থাকবে সে কয়দিন আপনি একদম নির্ঝঞ্ঝাটভাবে থাকতে পারবেন। আর অবশ্যই বয়ামের গায়ে এভাবে করে লেবেল লিখে রাখবেন, তাহলে দেখবেন যে মশলাগুলো হাতের কাছে থাকলে আপনাদের খুঁজে পেতে খুবই সহজ হবে। আমি সব সময় এইভাবে করে লিখে রাখি। এই এত ছোট 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 যে টিপসগুলো যেগুলোর দ্বারা আমি একদম উপকৃত হই সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। তাই আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কি কি ভিডিও দেখতে পছন্দ করেন বা কি কি ভিডিও চান ডেসক্রিপশন বক্সে আপনারা বা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবেন। এভাবে দেখুন যে আমি পেঁয়াজ কুচি করে রাখি, আগের দিন একটু পেঁয়াজ মোটা করে রাখি, আর এগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। এতে করে ঈদের মাংস আসার সঙ্গে সঙ্গে আপনারা মাংসটাকে ধুয়ে পেঁয়াজ কাটা থাকবে, মশলা করা থাকবে, সেগুলোকে আপনারা দিয়ে কিন্তু রান্নাটা খুব দ্রুত করে ফেলতে পারবেন। আর এইভাবে করে পেঁয়াজের বক্সটা কিন্তু অবশ্যই ভালো মতো বন্ধ করবেন। আর জিপার ব্যাগ বা যে কোনো পলি ব্যাগ দিয়ে এটাকে একদম ভর্তি করে তারপরে নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন যে কাজগুলো সহজ হয়ে যাবে। আর আমি এই যে মোটা করে রেখেছি এই মোটাগুলো আমি গরু মাংস বা খাসির মাংসে ব্যবহার করি, আর চিকনগুলো কিন্তু আমি কিমাতে ব্যবহার করি। মোটা করে যদি বেশি মাংসের মধ্যে দেন তাহলে দেখবেন যে খুব দ্রুত কিন্তু মাংসটার পেঁয়াজটা গলে যায়, তাই চিকন করে কেটে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর আমি আরেকটা কাজ করে রাখি, সেটা হলো অল পারপাস গ্রেভি। আমি এটাও কিভাবে করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি, কিভাবে সংরক্ষণ করতে হবে সেটার ভিডিও শেয়ার করেছি। এভাবে করে রাখলে দেখবেন যে রান্না খুব দ্রুত হয়ে যাবে। আর কোরবানিদের এত মাংসের কাজ করে রুটি পরোটা বানানোটা খুবই কঠিন হয়ে যায়, তাই কিভাবে রুটি পরোটা বানিয়ে সংরক্ষণ করতে হবে সেটার ভিডিও আমি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো। এভাবে করে রুটি পরোটা বানিয়ে রাখলে দেখবেন যে সকালের নাস্তা বা বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকলে তাদের জন্য রুটি পরোটা করাটা একদম ঝামেলা হয় না। আবার বিকেলের নাস্তায় দ্রুত পরোটা ভেজে মাংস তো রান্না করাই থাকে, সেগুলো দিয়ে পরিবেশন করে দেখবেন যে অনেক মজাদার একটা নাস্তা হয়ে যায় কিংবা ভারী নাস্তা হয়ে যায়। বা বাড়িতে এমন কিছু গেস্ট আসে তাদেরকে পরিবেশন করে তারাও যেমন খুশি হয়, আপনার কাজটাও কিন্তু সহজ হয়ে যায়। আমি এভাবে করে কিমা পুরি, ডাল পুরি বা নর্মাল লুচি এভাবে করে করে সংরক্ষণ করি, সেটার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে, সেটার আমি লিঙ্কটাও শেয়ার করব। আর এইভাবে করে যদি কাজগুলো গুছিয়ে গুছিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার কাজগুলো এতটাই সহজ হয়ে যাবে। আর যেহেতু আমার বাগান রয়েছে, বাগানের পিছনেও আমাকে অনেকটা সময় দিতে হয়। বাগানের এই যে সহজ সহজ যে টিপসগুলো, কিভাবে আপনি ভালো ফলন পাবেন, কিভাবে এগুলো পরিচর্যা করতে হবে, ফুল ফল সবজি সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করি। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন, যাতে করতে পরবর্তীতে আপনারা নতুন যে রেসিপিগুলো আমি শেয়ার করি সেগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদেরও কিন্তু পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন।